হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনারা একটা দামি ইয়ার টিকিট নিতে পারবেন, যেটা দিয়ে আপনারা খুব সহজে ইতালির যে এম্বাসি ওইখানে কি আপনারা ইয়ার টিকিটটা জমা দিয়ে আপনারা ভিসা পেতে পারেন। তো আপনারা অলরেডি সবাই জানেন যে ইতালির এম্বাসিগুলোতে মানে আমরা নর্মালি যদি কোনো ডকুমেন্ট সাবমিট করি তো আমাদের ওদের রিকোয়ারমেন্টের মধ্যে ইয়ার টিকিটটা কি আমাদের শো করা লাগে। তো সেটা হোক রিটার্ন বা অনওয়ে। তো আগে এটা রিটার্ন চাইতো, তো এখন অনওয়ে দিলেও কি কোনো ইস্যু নাই। তো কথা হচ্ছে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে একটা ইয়ার টিকিট ওখানে শো করতে হবে। তো বিষয় হচ্ছে আমরা অনেকের আবার কনফিউশন যারা হচ্ছে একেবারে নতুন, তো তারা আইসা আমাকে কোয়েশ্চেন করে যে ভাই আমরা যে এয়ার টিকিটটা দিব, তো আমরা এত আগে এয়ার টিকিটটা কেটে এত টাকা কেন নষ্ট করবো। তো বিষয়টা হচ্ছে ইতালি এম্বাসিতে আমরা ডিরেক্টলি আমাদের টাকা দিয়ে পারচেস করে আমরা কোনো ইয়ার টিকিট শো করবো না। এটা একটা দামি ইয়ার টিকিট, যেটা হচ্ছে আমরা ফ্রিতে হোল্ড করব। তো আপনারা যারা পুরাতন তারা তারা অনেকেই জানেন যে গত বছর আমরা এমিরেটস থেকে খুব ইজিলি এই ডকুমেন্টটা নিতে পারতাম, কিন্তু সমস্যা হচ্ছে রিসেন্টলি ওরা মানে হোল্ডিং জিনিসটা অফ করে দিয়েছে। তো যার কারণে হচ্ছে আমরা এমিরেটস থেকে আর কোনো ইয়ার টিকিট নিতে পারি না খুব ইজিলি। তো কারণ হচ্ছে কি এটা 24 আওয়ার্সের মধ্যে কি এটা ভ্যালিডিটি নষ্ট হয়ে যায়। তো ওই হিসেবে আমরা এখন থেকে কাতার এয়ারওয়েজ থেকে হচ্ছে আমরা ইয়ার টিকিটটা নিব। তো যেহেতু এই ডকুমেন্টটা বলা যায় একটা ম্যান্ডেটরি ডকুমেন্ট, এটা দেওয়া লাগে কারণ বিএফএস এ যারা থাকে তারা হচ্ছে কি আপনাকে এই কোয়েশ্চেনটা করবে যে আপনি ইয়ার টিকিট দেন। ওরা ইন্ডিভিজুয়ালি আপনাকে বা র্যান্ডমলি আপনাকে ওরা বলবে যে আমার ইয়ার টিকিটের দরকার, ইয়ার টিকিটটা দেন। তো এটা খুব সলিড একটা ডকুমেন্ট, এটা আপনাদেরকে নিতে হবে। তো আমাদেরকে যেহেতু সাবমিট করাই লাগবে, তো এমন একটা ওয়েতে আমরা সাবমিট করব যে এটা ডকুমেন্টটা হচ্ছে আমরা মানে কি বলে অরিজিনাল হচ্ছে বিষয়টা, আমরা এয়ার টিকিটটা কিনবো না, টাকা দিয়ে কিনবো না, জাস্ট যে ইনফরমেশনটা আছে যে আমরা জাস্ট বুকিং করতেছি ওইটা হচ্ছে আমরা ওদেরকে শো করবো। তো বুকিং জিনিসটা কি আমরা টাকা দিয়ে করতেছি না। তো এখানে কিছু শর্টকাট আছে। তো যে জিনিসটা হচ্ছে আমি আপনাদেরকে শো করবো বা আপনাদেরকে দেখাবো, তাহলে কি আপনারা ইজিলি সেম প্রসেসে এয়ার টিকিটটা কাটতে পারবেন। তো চলে যাই হচ্ছে কিভাবে এয়ার টিকিটটা নেবেন। প্রথমে যে কাতার যে এয়ারওয়েজ আছে, তো এটার যে অফিসিয়াল সাইট, আপনারা সাইটে ক্লিক করবেন। তো অফিসিয়াল সাইটটা যখন আমি আসলাম, তো এখানে কিছু কথাবার্তা বলে নেই। তো যেহেতু আপনারা এই এয়ার টিকিটের ডিমান্ড হচ্ছে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বা হচ্ছে আপনারা যখন ফাইলটা সাবমিট করবেন, তো তখনকার হিসাব নিকাশ সেখানে অনেক ক্যালকুলেশন আসে মানে আছে আর কি। যে আপনার ক্লাস শুরু হবে মানে যখন থেকে ক্লাসটা শুরু হবে, যেহেতু সেপ্টেম্বরে আমাদের ক্লাস শুরু হয় নর্মালি। তো যারা আগে জমা দিয়ে দিয়েছেন তারা তো দিয়ে দিয়েছেন শেষ, আর যারা পরে জমা দিবেন বা অ্যাপয়েন্টমেন্ট আছে বা নাই, যাদের নাই তারা একটু অপেক্ষা করেন। আর যাদের আছে মনে করেন কথা কথা আপনার যে সময় এখন যে সময় এই মধ্যবর্তী সময়ে কি আপনারা সেপ্টেম্বরের 1 তারিখ বা সেপ্টেম্বরের 15 তারিখ বা হচ্ছে এই যে অগাস্টের 15 তারিখ, তো এইসব ডেটগুলো থেকেই আপনারা এয়ার টিকিট ইন্স্যুরেন্স সবগুলো ডেট কি আপনারা নিয়ে নিতে পারবেন। তো আপনারা আগে প্রিপ্ল্যান করে এয়ার টিকিটটা নেবেন। তো এখানে কিছু শর্টকাট সিস্টেম আছে, তো আপনারা কি চাইলে যে কোনো সময় 5 মিনিট বা 10 মিনিটের ভিতরে কি আপনারা এয়ার টিকিটটা এখানে মানে এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো তখন আর কোনো ইস্যু হবে না। তো আমি এখান থেকে নর্মালি এয়ার টিকিটটা হচ্ছে অনলাইনে নিচ্ছি। তো বিষয় হচ্ছে কথা কথা যে আমি হচ্ছে ঢাকা থেকে এফসিওতে যাব। তার মানে এটা রোমের একটা মানে ফ্লায়ার কি, যেটা হচ্ছে ফিউমিচিনো এয়ারপোর্ট বলে, এফসিও। তো এটা দিয়ে আমি আসছিলাম আর কি। তো এটা অটোমেটিক এখানে আসে বললো নো, যাই হোক। তো যদি এখানে না আসে আপনাদের যে 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 এরিয়াগুলোতে যাবেন, তো আপনারা আপনাদের এরিয়াগুলো এখানে সিলেক্ট করবেন। যদি ডিরেক্টলি না পান চ্যাট জিপিটির হেল্প নেবেন বা গুগলের হেল্প নেবেন যে আপনার যে এক্সাক্ট লোকেশন বা আপনার কথা কথা আপনি বলনাতে আছেন বা আপনি হচ্ছে কথার কথা ফ্লোরেন্সের মানে যাবেন। তো এখানে আপনাদের কোন মানে ইয়েটা হচ্ছে আপনার জন্য ইজি হয় ঢাকা থেকে, তো এগুলো আপনি একটু রিসার্চ বা একটু ঘাটাঘাটি করে দেখে নেবেন।
তাহলে আপনাদের এক্সাক্ট লোকেশনে যাইতে কি আপনাদের জন্য খুব ইজি হবে। দেন হচ্ছে আপনাদের যে ডিপার্চার টাইম, তো কথা হচ্ছে যদি আপনি অগাস্টের 15 তারিখ থেকে অ্যাপয়েন্টমেন্ট মানে সবকিছু নিয়ে রাখেন, অ্যাপয়েন্টমেন্ট আছে প্লাস হচ্ছে আপনার টিকিট, দেন হচ্ছে আপনার ইন্স্যুরেন্স নেওয়া, বা আপনি সেপ্টেম্বরের কথা কথা 1 তারিখে নেওয়া আছে বা সেপ্টেম্বরের 15 তারিখে, এটা আপনার ক্লাসের উপর ডিপেন্ড করে, অ্যাপয়েন্টমেন্টের উপরে কি ডিপেন্ড করে। তো ওইভাবে আপনারা ডেটগুলো এখানে সিলেক্ট করবেন। যদি রিটার্ন দিতে চান তো রিটার্ন সিলেক্ট করবেন। আমি রিটার্নটা কেন সিলেক্ট করি না এবার আপনাদেরকে বলি। কারণ হচ্ছে এইখানে যে আমরা কাতারের ওয়েস থেকে নিব, তো এখানে টাকা পরিমাণটা মোটামুটি অনেক বেশি শো করে, মনে করেন অ্যাপ্রক্সিমেট 1.5 লক্ষ টাকার মতো একটা শো করে। তো 3 লক্ষ টাকার একটা হিসাব এখানে দিতে হবে উইথ রিটার্ন, টাকাটা অনেক বেশি হয়ে যায় আর কি। তো ওদের এটা চোখে লাগার মতো আর কি, তার জন্য আমি একটু স্কিপ করতেছি এই অংশটা। দেন হচ্ছে আমাদের আমরা নিচে হচ্ছে অ্যাডাল্ট, তো একজনের জন্য এয়ার টিকিট নেবেন অবশ্যই ইকোনমি, প্রিমিয়াম বিজনেস তো আমাদের দরকার নাই যেহেতু আমরা স্টুডেন্ট। তো এবার কি আমরা সার্চ ফ্লাইটস দিব। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো ওদের একটা অ্যাড আসে অটোমেটিক, তো অ্যাডের পরে আপনার ওদের যে ইন্টারফেস এখানে নিয়ে যাবে, এই যে আমরা আসলাম এখানে দেখেন। তো এখান থেকে আবার বলতেছে কি যে সিলেক্ট ইউর ডিপার্চার ফ্লাইট ফ্রম ঢাকা টু রোম। তো আপনাকে এখান থেকে একটা ইকোনমি বা বিজনেস ক্লাস, আপনি যেই ক্লাস চুজ করবেন ওই ক্লাসটা আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করা লাগবে। তো আমি গতকালকে আগের দিন 11 তারিখ 10 তারিখে টিকিট কাটছিলাম, তো মোটামুটি প্রাইস অনেক বেশি ছিল। তো যেহেতু এটা আর একটু পরে, সময়গুলো পরে, তো সেই হিসাবে কি প্রাইসটা আর একটু কম। তো আপনারা চাইলে যারা রিটার্ন জমা দিবেন রিটার্ন নিতে পারেন, যারা অনলাইনে চান তারা অনলাইনে কি জমা দিতে পারবেন। দেন আমরা আসলাম ইকোনমিতে। ইকোনমিতে আইসা ইকোনমি কনভেনিয়েন্সটা করলাম, নিলাম, কারণ কমফোর্টটা একটু দাম বেশি। তো আমি কথা কথা এটা সিলেক্ট করলাম, যেহেতু আমরা এটা একটা দামি টিকিট নিতেছি, আমাদের ডিটেলসটা কি চেক করার কোনো দরকার নাই। আর এগুলো হচ্ছে ভিসা পাওয়ার পরে অবশ্যই এগুলো সব কিছু চেক করে নেবেন, কতটুকু মালামাল নিতে পারতেছেন বা কি মানে কোনটার কি সুবিধা, এগুলো সব কিছু আমরা ঘাটাঘাটি করে চেক করে, এখানে অনেক ক্যাটাগরি আছে, আপনারা এগুলো দেখে দেখে সব কিছু কি আপনারা সিলেক্ট করবেন। তো দেন হচ্ছে আমি এই যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এবার কি আমাকে কনফার্ম করা লাগবে। তো দিলাম কনফার্মে ক্লিক। তো ওদের একটা অ্যাড আসে, তো এটা যাওয়ার পরে আমাদেরকে ডিরেক্টলি ওরা ইন্টারফেসে নিয়ে যাবে। তো দেখেন এবার আসলাম আমাদের পেমেন্ট সামারিতে। তো বিষয় হচ্ছে দেখেন এখানে আমার বলছে ইনফরমেশন সেভ করার জন্য, আমি যে ইনফরমেশনগুলো এখানে অ্যাডাল্টে মানে ক্লিক করার পর আমার যে পার্সোনাল ইনফরমেশনগুলো ওরা মানে নিতে চাইবে, তো সেখানে কি এগুলো অটোমেটিক সেভ হয়ে যাবে। তো আপনারা সেভ করে নেবেন কারণ অনেকবার কাটা লাগতে পারে। তো আমি সেভ করলাম না, কারণ আমি জাস্ট আপনাকে ডেমো দেখানোর জন্য হচ্ছে নিচ্ছি। তো এইখানে আসলাম, দেন আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো, আপনার নামের টাইটেল কি নামে হবে, আপনি যদি ফিমেল হন, ম্যারিড হন বা মেল হন। আপনি যদি ম্যারিড হন, মানে ছেলেদের তো ইস্যু নাই, মেয়েদের একটা ইস্যু আছে নামে, মিস্টারের মানে মিসেস অ্যান্ড মিটস একটা ইয়ে আছে আর কি, টার্মস আছে। তো আপনারা এইভাবে আপনাদের ইয়েগুলো চেঞ্জ করে নেবেন। দেন আপনাদের ফার্স্ট নেম, যেমন আমি দিলাম MD আশরাফ, লাস্ট নেম অন পাসপোর্ট কথার কথা ইসলাম, আপনাদের নাম অনুযায়ী এভাবে দিবেন। দেন ডেট অফ বার্থ আমি একটা যে কোনো একটা সিলেক্ট করে দিলাম, র্যান্ডমলি সিলেক্ট করতেছি, এগুলো আবার আমার জন্ম তারিখ বা মাস কোনো কিছুই না। আরে কই যাচ্ছে, এটা তো বুড়াও না। 96 দিলাম, আচ্ছা আমার অরিজিনালটা ইউজ করি, সবাই আমার বয়সটা জানাই দিলাম। দেখ আমার ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ইনফরমেশনগুলো দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন। তো মোটামুটি সব ইনফরমেশন ওকে, দেন 7 কন্টিনিউ। এবার সেভ করার পরে দেখেন এখানে কন্টিনিউ টু কন্ট্যাক্ট ডিটেলস, তো আপনার এখানে কন্ট্যাক্টের ডিটেলসগুলো মানে মোটামুটি ফিল আপ হয়ে গেছে। আমাদের ইনফরমেশন দিয়ে কি আমরা সেভ করলাম। এবার এখানে আমার ইমেইলটা দিব। আচ্ছা একটা ইমেল আমি সেভ করে রাখছিলাম, এই হচ্ছে একটা ইমেল আমি দিলাম।
তো যেহেতু আমি বাংলাদেশ থেকে নিব, তো আপনি এখানে কি আপনার বাংলাদেশের যে ফোন নাম্বারের যে ইয়েটা এখানে অ্যাড করবেন। আমি উপরে নিচে চলে গেছি। এই হচ্ছে বাংলাদেশ। ধরুন হচ্ছে একটা আপনার যে নাম্বার 016, আরে র্যান্ডম একটা নাম্বার ইউজ করবেন, দেন কন্টিনিউ। এইবার আসি, দেখেন আমাদেরকে পে নাও যদি ক্লিক করি কি আমাদেরকে এখন পে করতে হবে। আর এটা হচ্ছে সিলেক্ট, মানে যদি আমরা এই অপশনটা করি, চুজ করি, তো আমাদের মেন কনসার্ন হচ্ছে এই অপশনটা। কারণ আমরা কি হোল্ড দিস বুকিং, আমাদের মেন কনসার্ন হচ্ছে বুকিংটা কি হোল্ড করা। তো যেহেতু আমরা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবো, আমরা হোল্ড করবো এটা এবং কন্টিনিউ ক্লিক করব। তো আমরা এখানে যেহেতু আমরা একটা দামি এয়ার টিকিট করবো, আমরা কন্টিনিউ এজ এ গেস্ট। এখানে একটা অ্যাড আসে, অ্যাড আসার পর অটোমেটিক্যালি ওদের, এবার দেখেন এখান থেকে আপনি কি একটা সিট সিলেক্ট করবেন। তো যেহেতু আপনাদের ডিরেক্টলি এফসিও যেতে হলে কাতার এয়ারওয়েজ থেকে 2 স্টেজে যাওয়া লাগে। প্রথমে ঢাকা টু দোহা যায়, দেন দোহা থেকে কি এফসিও। তো এখান থেকে আপনাকে 2টা সিট সিলেক্ট করা লাগবে। তো আমি এখান থেকে কথা কথা এটা সিলেক্ট করলাম, সিট সিলেক্ট। এবার নেক্সট ফ্লাইটের জন্য, এটা হচ্ছে ঢাকা থেকে দোহা গেলাম, এবার দোহা থেকে আমাকে এফসি এর জন্য আবার টিকিট বুক করা লাগবে, আমি এটা দিলাম, ওকে সিলেক্ট করলাম। এবার ভিউ সিলেকশন, আপনি এখান থেকে ভিউ সিলেকশনে ক্লিক করলে আপনি ইনফরমেশনগুলো দেখতে পারবেন সিট ওয়াইজ। এই দেখেন টোটাল টাকা হচ্ছে, টোটাল 9,000 টাকা অ্যাড হয়েছে। ওটা জাস্ট ওদের যে পলিসিগত কিছু ইয়ে আছে, সে টাকাগুলো একটু বেড়ে যায় আর কি। তো এটা আপনাকে ওর ওপিনিয়ন দিয়ে দেয় সিট সিলেক্ট করার জন্য। তো এই জিনিসটা আবার আপনি যখন টোটাল যে সামারিটা ডাউনলোড করবেন, এই সামারির মধ্যে কি ইনফরমেশনগুলো পাবেন। এমডি আশরাফ, কমপ্লিমেন্ট ইউর জার্নি উইথ ওয়াইড রেঞ্জ অফ ওয়ার্ল্ড ক্লাস সার্ভিস। এবার হচ্ছে দেখেন ওরা বিভিন্ন ধরনের ওদের যে সার্ভিসেসগুলা, লাগেজ রাখা বা কেনা, দেন হচ্ছে যদি কোথাও কোনো লঞ্চে যদি আপনারা উঠতে চান, বসতে চান, বা কোথাও মানে একটু রেস্ট টেস্ট নিতে চান, তো এগুলো অনেক কিছু ইনফরমেশন যাদের দরকার তারা সিলেক্ট করবেন, যাদের দরকার নেই সিলেক্ট করা দরকার নেই। আমাদের দরকার একটা ইয়ার টিকিট দামি, তো আমাদের এত কিছু আসলে দরকার নেই, কন্টিনিউ ক্লিক করবেন। দেন এইবার আসি, দেখেন এইবার ধর আমার যে ডেট, আমি যে কোন ডেটে কাটতেছি এখানে ইনফরমেশনগুলো আছে। প্রথমে ঢাকা টু, আমাদের মেন টার্গেট হচ্ছে ঢাকা টু রোম এবং ঢাকা টু এফসিও। তো এই হচ্ছে মোটামুটি আমাদের মানে টিকিটের কিছু বিবরণ দেওয়া আছে এখানে, কত তারিখে যাচ্ছি, আপনার ডেট অফ বার্থ, আপনার নাম, আপনার ডিটেলস, আপনার ইমেল, আপনার ফোন নাম্বার, দেন হচ্ছে যে আপনার টিকিট মানে সিট নাম্বার এখানে, এগুলো হচ্ছে 7K যেগুলো সিট, এবং এর সিলেকশনের জন্য এই টাকা। তো ঢাকা টু দোহা, দোহা টু এফসিও। তো দেন হচ্ছে দেখেন টোটাল এখানে পেয়েবল যে অ্যামাউন্ট, একটা অ্যামাউন্ট শো করতেছে। তো এইবার হচ্ছে আমাদের মেইন কনসার্ন, দেখেন আমরা হোল্ড বুকিং। তো এখানে যদি আমি ক্লিক করি, যে আমি প্রসেস করতে চাই আপনাকে জাস্ট, কিন্তু সমস্যা হচ্ছে এখানে ব্যাকে গেলে আবার নতুন করে সিলেক্ট করা লাগবে। তো আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখাই, এখান থেকে কি হোল্ড করা যায়। তো হোল্ড করলে নো আই উড লাইক টু বুক নাও, অথবা ইয়েস প্রসিড উইথ অন হোল্ড বুকিং। তো আমরা হোল্ড বুকিং এ ক্লিক করলাম না। তো বিষয়টা হচ্ছে কিসের জন্য করলাম না বলি। তো হোল্ড করতে গেলে আবার এখানে ওর একটা পেমেন্ট দেওয়া লাগে আর কি। আর মানে কত, 1 সপ্তাহের জন্য মনে হয় টোটাল 2,500 টাকার মতো দেওয়া লাগে। তো আপনারা যারা আরো বেশি অথেন্টিক হইতেছেন তারা 2,500 টাকার মতো দিয়ে এটা মানে হোল্ড বুকিং এ যাইতে পারেন।
আর যদি মনে করেন না, তাহলে হচ্ছে আপনারা পে নাও ক্লিক করে, তো আমি এখানে এখানে আসলে মেন কারমাটা এখানে সবকিছু আমি এডিট করে আপনাকে দেখাবো কি আসলে করা লাগবে। তো যারা হচ্ছে মানে হোল্ড করবেন না বা ডিরেক্টলি সাবমিট করবেন তাদের জন্য একরকম, আর যারা মানে হোল্ড করবেন যে এক সপ্তাহের জন্য, কিন্তু হোল্ড করার জন্য কি আপনাকে আলাদা করে টাকা দেওয়া লাগবে এখানে। যদি আর আগে মানে এমিরেটস এর মধ্যে আগে টাকা টুকা লাগতো না, তো এখানে টাকা টুকা দেওয়া লাগে, তো যার জন্য আমি কি হোল্ড মাই বুকিং করলাম না। তো এখন যদি আমি কন্ট্রোল পিতে ক্লিক করি, কন্ট্রোল পিতে ওয়েট, কন্ট্রোল পিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আপনাদের পেজটাকে এখানে মানে সরাসরি ওরা শো করবে। আগে যে ইনফরমেশন এখন দেখেন একেবারে অফিসিয়াল একটা এয়ার টিকেটের মতো এসে পড়ছে, কাতার এয়ার যে লোগো আছে। তো আগে কিন্তু লোগো থাকবে না, কন্ট্রোল পি যখন এটা ডাউনলোড করবেন তখন এখানকার লোগো, টাইম, ডিউরেশন সব কিছু কি ডিটেলসে এখানে আসবে। তো আমি এখানে হচ্ছে দিলাম ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স, এগুলো হচ্ছে আপনারা ইয়ে করবেন, গ্রাফিক্স টাফিক্স এড করবেন সব ওদের ইচ্ছা মতো দিতে পারবেন। এটা আপনারা এখানে হেডার অ্যান্ড ফুটার্স গুলো এডিট করতে পারবেন, এটা আমার দরকার নাই। ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স দরকার নাই, হেডার অ্যান্ড ফুটার্স থাকবে। দেন আপনারা সেভ করবেন। তো এই হচ্ছে অবস্থা, আমি আমার ডাউনলোডে সেভ করলাম। ওকে, তো এইবার আসি মেইন কাজ, আই লাভ পিডিএফ এডিটর। তো আমি নর্মালি সবকিছু আমি এখান থেকে এডিট করি, আপনার যে যেটা দরকার এখান থেকে আপনারা চাইলে এডিট করতে পারেন। তো এডিটে আইসা আপনাদেরকে একটু জিনিস স্কিপ করা লাগবে এখানে। নর্মালি স্কিপ জিনিসটা কিসের জন্য আমি একটু অন করে বলতেছি, তাহলে আপনাদের বুঝতে খুব ইজি হবে। তো একটু জুম করে নেবেন, দেখেন আমাদের কথা হচ্ছে আমি যখন এই ডকুমেন্টটা শো করব, তো শো করলে কি এখানে চুজ হাউ টু পে এই জিনিসগুলো কি আমাদের এখানে শো করবে। তো আমাদের কনসার্ন হচ্ছে যে আমাদেরকে বুঝাবো যে না, আমি টিকিটটা মোটামুটি নিয়েছি বা বুক করছি, এমন এমন একটা জিনিস। তো এখানে যেহেতু মানে পেমেন্টের অপশনগুলো আছে, তার মানে বুঝা যাইতেছে যে আমি জাস্ট পেমেন্ট আগে আমি এটা ডাউনলোড করে ফেলছি। তো এবার আমি কি করব, এখান থেকে আমি একটু এডিট করব। তো এডিট করার জন্য আমরা ড্র করে এখান থেকে একটু ইজি আর কি, আমি এটা 50% করে দিচ্ছি। দেন হচ্ছে কালার নিব হচ্ছে হোয়াইট, নিয়ে দেখেন সবকিছু ঠিক থাকবে। তো এইখান থেকে দেখেন পেয়েবল অ্যামাউন্ট, এটা যেহেতু আমাকে পেমেন্ট করা হয় না, আমার কত পে করতে হবে এখানে ডিটেলসটা দেওয়া আছে। আমি এই জিনিসগুলো কি জিরো নাল করে দিলাম সব, এগুলো আমার দরকার নেই। আমি জাস্ট বুঝাচ্ছি আমার এয়ার টিকিটটা কাটা হয়েছে, মানে কাটছি বা বুকিং এ আছে, এটা আমি ওদেরকে দেখেন আমি হোল্ড করি নাই, কিন্তু আমি ওদেরকে বুঝাবো যে আমি এটা হোল্ড করছি, কিন্তু একটু অন্য ওয়েতে। তো আমি ওদেরকে এই জিনিসটা দিয়েছি, মানে কি ওরা বুঝবে যে ও হয়তো টিকিটটা হোল্ড করে রাখছে এম্বাসিতে সাবমিট করার জন্য। জান এটা ফেক ডকুমেন্ট, বা মানে ফেক না, যে এটা এমন একটা ডকুমেন্ট যেটা হচ্ছে স্টুডেন্টদের দেওয়া লাগে, তো ওরা তো অরিজিনাল একে অথেন্টিক 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে টিকিট অন্তত কেউ কাটবে না, জাস্ট একটা দামি ইয়ার টিকিট এম্বাসি, যাতে আমরা পার হইতে পারি এর জন্য জাস্ট লাগে, ওরা জাস্ট চেক করে যে ডকুমেন্টটা আছে কিনা। তা সেটা হচ্ছে একটা ফর্মালিটি আর কি, যে মানে থাকে না যে আপনি একটা রেস্টুরেন্টে গেছেন, খাওয়া দাওয়া করবেন, একটা ওয়েলকাম ড্রিঙ্কস বা কোনো কিছু একটা দেয়, তো ওই যে স্টার্টিং আর কি। তো ওদের জাস্ট ওই প্রসেসটা সম্পূর্ণ প্রসেসটা অর্গানাইজ করতে যায় এই জিনিসটা করে, যে কোনো একটা কাজ করতে গেলে যেগুলো দরকার নাই বাট এগুলো কি ইনক্লুডেড একটা সিস্টেমের মধ্যে আটকানো আর কি, মায়ের পেজ আর কিছু না। তো এই হচ্ছে অবস্থা, আমি ডকুমেন্ট কি এখন দেখেন, তো যেগুলো আমার পেয়েবল ডকুমেন্ট টাকাগুলোর অ্যামাউন্টটা ছিল
তো এর আমি টোটাল কেটে দিচ্ছি। তো এখানে আমার টোটাল প্রাইসটা শো করতেছে, দেখেন টোটাল প্রাইসটা হচ্ছে ইয়ার টিকিটের প্রাইস হচ্ছে 1,14,000 না সরি কত, 1,10,000 লক্ষ 1,03,466, আর এখানে হচ্ছে 9,311। ক্যালকুলেশন অনেক কিছু ভুলে যায় মাঝে মধ্যে, মাথা কাজ করে না আসলে। আজকে 8 ঘন্টা 10 ঘন্টার মতো কাজ করে অফিস করে আইসা দেন হচ্ছে 3 ঘন্টা আবার টিউশনি করে এলাম, করে আইসা এখন আমাদের এখানে রাত 12টা 11 বাজে, বাংলাদেশ টাইম প্রায় 4টা 17 রাত। তো নিয়ে বসছি, মাথায় অনেক কিছু মানে কাজ করতেছে না, কিন্তু গতকালকে অনেকজনের কথা দিছিলাম আমি আসলে ভিডিওটা করবো, তো এর জন্য আসলে বসা, নয়তো আজকে অনেক টায়ার্ড। আচ্ছা যাই হোক, তো বিষয়টা হচ্ছে পেয়েবল অ্যামাউন্ট থেকে শুরু করে নিচের যেগুলো অংশ ছিল আমি রিমুভ করেছি, যে এই জিনিসটা কিন্তু আবার কাটবে না, এটা জাস্ট একটা প্রুভমেন্ট যে আমি বুকিংয়ে আছি কাতার এয়ারওয়েজ থেকে, ওদের লোগো টোগো সব কিছু আছে। তার মানে কি আমার মোটামুটি ডান, এডিট করা ডান, এবার জাস্ট সুন্দর করে ডাউনলোড করে দিবেন। এই যে ডাউনলোড কপি। তো এবার যদি আমি ডাউনলোডে ক্লিক করি, দেখেন এই যে আমার নিচের যে মধ্যবর্তী যে অংশগুলো ছিল এগুলো কি নাই, এবং সুন্দর একটা পোর্শনের মতো হয়ে গেছে, যে আমি এখানে ইনফরমেশনগুলো এমনভাবে আছে যে বুঝে যাচ্ছে আমি আর টিকিটটা কাটছি, দাম টাম সব দেওয়া আছে, আমার পার্সোনাল ইনফরমেশন দেওয়া আছে, যা কিছু সব কিছু কি অফিসিয়াল, এই যে অফিসিয়াল লোগো, তারিখ, ডেট, কাতারের ট্রিপের সামারি। তো এই হচ্ছে বিষয়। দেখেন আপনারা যখন ডকুমেন্টগুলো সাবমিট করবেন, প্রত্যেকটা আমি আবারও বলি, প্রত্যেকটা ডকুমেন্ট সম্পর্কে আপনারা একটা আইডিয়া রাখবেন, ধারণা রাখবেন যে কি কি ডকুমেন্ট সাবমিট করতে যাচ্ছেন। কারণ একটা কথাই যে ওরা কিন্তু আপনাকে, আপনি যদি প্রিমিয়াম সার্ভিস নেন হয়তো ওরা আপনাকে ডকুমেন্টগুলো নিজেদের মতো ঠিকঠাক করে নেবে, কিন্তু আপনি নর্মাল সার্ভিসে যারা যাবেন দেখা যায় ওরা র্যান্ডমলি আপনাকে কোয়েশ্চেন করবে, বা র্যান্ডমলি আপনার কাছে ডকুমেন্ট চাইবে যে এই ডকুমেন্ট দেন ওইটা দেন। যদি না দেন, ইনস্ট্যান্ট না দিতে পারেন বা একটু আমতা আমতা করেন, তখন কিন্তু নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়তে পারে, ডিসক্লেমারের মতো ইস্যু আসতে পারে। তো এই হচ্ছে বিষয়, সবাই ডকুমেন্টগুলো রিসার্চ করে যাবেন, দেখে যাবেন বারবার, মুখস্থ রাখবেন কোন ডকুমেন্ট কোনটা। যারা নিজে করছেন তাদের তো ইস্যু নাই, যারা অন্যকে দিয়ে করাচ্ছেন, এজেন্সি দিয়ে করাচ্ছেন, তারপর আপনারা আপনার ডকুমেন্টগুলো আপনারা দেখাবেন। কারণ আমি আমি যখন মানে অ্যাপ্লাই করি, তো আমি যখন গেলাম তখন এমন অনেক স্টুডেন্ট আছে এম্বাসির, সরি এজেন্সির, যারা হচ্ছে পাসপোর্টের ভ্যালিডিটি ছিল না এমন, ওনারা জানে না কোনটা কোন ডকুমেন্ট, ওনাকে এয়ার টিকেট চাইছে উনি এয়ার টিকেট জমা দেয় নাই, ইন্স্যুরেন্স চাইছে ইন্স্যুরেন্স জমা দেয় নাই। আরে ভাই, এমন এমন এজেন্সি যারা কাজ করেছে, মানে সিচুয়েশনটা খুব খারাপ ছিল আর কি। মানুষের আসলে মানুষের বিপদ দেখতে খুব খারাপ লাগে, মানে হুটার সামনে এমন একটা অবস্থা। আমিও তো ফাইল জমা দিতে গেছি আরেকটা স্টুডেন্টের, মানে এমন এমন ভাবে ধমকাইতেছিল, কি করছেন হ্যান ত্যান, নিজে করেন না এজেন্সি যে করেছেন, মানে মানে লিটারেলি ওনাকে ধমকাইতেছিল এমন অবস্থা। যাই হোক, নেগেটিভ কথা না বলাই ভালো। তো কথা হচ্ছে আপনাদের ভালো কিছু হবে ইনশাল্লাহ। আর প্রত্যেকটা ডকুমেন্ট একটু সলিড ভাবে দেওয়ার চেষ্টা করেন। আর এর টিকিট নিয়ে তো বিস্তারিত আমি কথাবার্তা বললাম, দেখাইলাম, এইভাবে এই কাজগুলো করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম। আরো সরি, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কোনো হেজিটেশন থাকে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ধন্যবাদ।